শরীয়তপুর সদর পৌরসভা দক্ষিণ আটক এলাকাতে আজ একটি চাঁদাবাজি অভিযোগের পালং মডেল থানায় মামলা হয়েছে। গত কিছুদিন আগে জাহাঙ্গীর ব্যাপারী মোহাম্মদ আলী নামে বেশ ৫-৭ জন স্থানীয় রুহুল আমিনের কাছ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন। তার যে জমি রয়েছে সেই জমিতে দোকান ঘর তোলার পরে তার কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণেই তিনি রুহুল আমিন অভিযোগ করেছেন, যেখানে আমি দাঁড়ায় আছি সেটা আমার নালিশি পৈতৃক সম্পত্তি। এখানে আমি একটা দোকান ঘর উঠানোর সময় আমার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে মোহাম্মদ আলী, মাহফুজ, জাহাঙ্গীর। আমি সেই চাঁদা না দেওয়ার কারণে আমার দোকানঘর রাতের আধারে নিয়ে যায় এবং কি আমার জমির সীমানা পিলার নির্ধারণ করা ছিল, কাটা তারের বেড়া ছিল, সেই বেড়া শুদ্ধ তারা রাতের আধারে গায়েব করে ফেলায়। তার যেই জমিতে যে দোকান ঘর ছিল সেই দোকান ঘর রাতের আধারে তারা অন্যত্র সরিয়ে কোথায় নিয়ে গেছেন সেটা তারা এখনও পর্যন্ত সেই দোকান ঘরের খোঁজ পাননি। এবং ওই জমিতে যে কাঁটাতারে বেড়া ছিল এবং পিলার ছিল সেগুলো ভেঙে ফেলেছেন। স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যে জিনিসটি জানিয়েছেন, রুহুল আমার বন্ধু পরিচিত এবং এই জায়গাটায় যে একটা ঘর ছিল এটা আমি দেখছি। এখন গতকাল রাতের আধারে এই ঘরটা লুট হয়ে এবং কি এদিকে বাউন্ডারি ছিল, কাঁটাতারের বেড়া ছিল, ওগুলোও সব নিয়ে গেছে সন্ত্রাসীরা। এটা জানি যে দীর্ঘদিন যাবৎ ওই জাহাঙ্গীরের সাথেই ওদের বিরোধিতা, সম্ভবত ওই জাহাঙ্গীরের নেতৃত্বেই এই কার্যক্রমগুলো হয়েছে এবং আগে পরে হুমকি ধামকি দিয়েছে এটা আমি জানি। ওর কাছে চাঁদাও চাইছে, ২০ লক্ষ টাকা চাইছে। এই জায়গাটা দেখছি আমি রুহুল ভাইরা মানে তাদেরই জায়গা, কিন্তু তারা ঘর দরজা উঠাইছে এবং এখন আইসা দেখি রাত্রেবেলা তারা এই ঘর দরজা ভাঙে তারা ওই বিপক্ষ জাহাঙ্গীর ভাইয়ারা লোকজন দিয়া তারা এই জায়গাগুলো অল্প একটা প্রমাণ রাখানি করতে থাকবে। একটা তার কাটা আছে, এমন প্রমাণ তারা নেই। এই জায়গায় বাউন্ডারি ছিল, বাউন্ডারি করছিল, এমনকি এই জায়গাটা দোতলা ঘর ছিল, এই সহ তারা রাত্রেবেলা নিয়ে গেছে। আমার এটা পৈতৃক সম্পত্তি। এই জায়গায় একটা ঘর তুলছি। আমি গরিব মানুষ, রিক্সা চালাই। এই রিক্সা চালাইয়া আমি দিনমজুরি করিয়া চলতেছি এবং এই জায়গায় ঘর ছিল। এই ঘরটা এই রাজ্যের আধারে এই চাঁদা দিয়ে বিদায় ওরা নিয়ে গেছে। আমি এত টাকা কোথা থেকে দেবো? আপনাদের কাছে আমি ন্যায় বিচার চাই। ঘর উঠানোর সময় আমরা কাজ করতেছি, আইসা ওরা চাঁদা দাবি করছে, ঠিক আছে। আমরা বলছি যে জায়গায় চাঁদা দেওয়া হইব না, ঠিক আছে। তারা বলছে যে চাঁদা না দিলে জায়গায় ঘর থাকবো না, ঘর রাতের আধারে যেমন হোক ঘর সরাই লাইম আমরা, ঠিক আছে। এই জায়গায় কাজ করি, মিস্ত্রি কাজ করি। ঘর উঠানোর সময় আমার কাছ থেকে বলছে যে জায়গার মালিক যে ওনার কাছ থেকে আমাকে কিছু টাকা লইয়া দেয়, আমরা সংসার চালাইতে পারতেছি না। ৫ তারিখের আগে আমরা অনেকভাবে সংসার চালাইছি, ৫ তারিখের পরে শাসনকারী আসার পরে আমরা সংসার চালাতে পারতেছি না, আমাকে কিছু টাকা পয়সা করে দেয়, তাইলে আমরা এই জায়গাটুকু সব কিছু করতে দিই। তখন আমরা বলি যে না, এটা শাসনকারীর দেশ, আমরা শাসন চাই, সঠিক বিচার চাই, কোনো চাঁদাবাদ চাই না। এই জাহাঙ্গীর ব্যাপারী মোহাম্মদ আলীরা বেশ কিছুদিন যাবৎ রুহুল আমিনের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ার কারণেই মূলত তার যেই দোকান ঘর এবং যেই কাঁটাতারের বেড়া এবং পিলার ভেঙে ফেলেছেন। তবে জাহাঙ্গীর ব্যাপারীর সঙ্গে আমরা কথা বলেছি। জাহাঙ্গীর ব্যাপারী যে জিনিসটি জানিয়েছেন, কোনো চাঁদা চাই নাই, আর আমি ওর কাছে চাঁদা কেন চাইব? আর ঘর কে ভাঙছে সেটা আমি জানি না, ওদের লোকজনই ভাঙাইছে। ভাঙা হয়তো আমার ফাঁসানোর জন্য ওরা এইগুলি বলছে। আর ওদের আমি তো দরবার মানি, এসপি অফিসে দরবার হইব, আমি দরবার মানি, আমি কেন ঘর ভাঙতে যাব? আর আমি যদি ঘর ভাঙতাম, আমি তো দুর্বল, তাহলে তো আমি ঘর উঠাইতে দিতাম না। আমি থানায় গেছি, পুলিশের আশ্রয় নিছি। আমি পুলিশের আশ্রয় নিয়ে আমি পুলিশের কাছে দরখাস্ত করছি, আমি সেই ইচ্ছায় আছি। আমারে বলছে 2 দিন পর জানাইবো, 3 দিন পর জানাইবো। যেদিন জানাইবো সে তাতে আমার কোনো দুঃখ নেই। আমি কেন ঘর ভাঙবো? ওরা আমার বিরুদ্ধে ওরা ঘর নিজেরা ভাঙা এখন আমার বিরুদ্ধে অভিযোগ দিছে যে আমি চাঁদা চাইছি। আমি কেন চাঁদা চাবো? তারা কারো কাছ থেকে চাঁদা দাবি করেনি এবং যেই ঘরটি তাই ভেঙে ফেলার কথা বলা হয়েছে বা এখান থেকে অন্যত্র সরিয়ে হয়েছে সেই ঘর সম্পর্কে কিন্তু তারা কিছু জানে না। উল্টো তিনি অভিযোগ করে বলেছেন এই ঘর তারাই ভেঙে এখন তাদেরকে দোষারোপ করার জন্য এখানে মানে তাদেরকে দোষারোপ করার জন্যই মূলত এই ঘর ভাঙার নাটকটি করেছেন বলে অভিযোগ করেছেন উল্টো জাহাঙ্গীর ব্যাপারী। এই ঘটনায় কিন্তু আজ দুপুরে পালং মডেল থানাতে একটি চাঁদাবাজি মামলা করেছেন রুহুল আমিন। দর্শক, এই ছিল শরীয়তপুর চাঁদাবাজি মামলা নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।